একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ একদম এট দ্য বিগিনিং আমার জীবনের শুরুটাই হয়েছে স্কুল ক্রিকেট দিয়ে। আমি বগুড়া পুলিশ লাইন থেকে পড়াশোনা করেছি। ইভেন আমি যখন এজ লেভেল ক্রিকেট খেলি তার আগেও আমি স্কুল ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম। স্কুল ক্রিকেটের অনেক স্মৃতি আছে, এখনো সেগুলো মনে পড়ে। বিশেষ করে যদি বলতে চাই যে একই ব্যাট একই হেলমেট পরে যখন আমরা নামার জন্য ব্যাটিং এ নামার জন্য সবাই অনেক তাড়াহুড়া করতাম। ইকুইপমেন্ট খুব বেশি ছিল না, যেটা এজ লেভেলে আসার পরে যে জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল পাই। বাট স্কুল ক্রিকেট এমন একটা জায়গা, এমন হয় যে অনেকের পার্সোনাল জিনিস দিয়ে নামতে হয়। তো এই জিনিসগুলোর ভিতরেও একটা এনজয়মেন্ট আছে, অনেক এক্সাইটমেন্ট থাকে। বাট আমি পার্সোনালি যে ফিল করি যে স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। ইভেন আমি 4 বছর খেলেছি, আমার বগুড়া পুলিশ লাইন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একবার। আমি সবসময় স্কুল ক্রিকেট ফলো করি, এবং আমি যদি ভুল না করে থাকি লাস্ট ইয়ার মেবি 1 কি 2 বছর আগে টসে চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটা বৃষ্টির কারণে খেলা হয়নি। বাট আমি রিকোয়েস্ট করবো ভাইয়া আপনাকে যে এটা এমন একটা টুর্নামেন্ট যে এখান থেকে অনেক প্লেয়াররা উঠে আসে এবং ভবিষ্যতে উঠে আসবে। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়ে যদি একটু আগে করা যেত, তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। আমি আমার বগুড়ায় আমার স্কুল 2টা কি 3টা টসে চলে গিয়েছিল, যেটা আসলে কিছু বলার থাকে না। আমি চাইবো যে প্রত্যেকটা প্লেয়ার যেন এনাফ সুযোগ পায়, এবং এমন একটা ভালো একটা টুর্নামেন্ট আমি চাই সবাই খুব ভালো ভেন্যুতে খেলবে। এখান থেকে বড় বড় স্কুল, অনেক উইকেট টেকার যারা ভালো ভালো অপরচুনিটি যারা পাবে, তারা সবাই আশা করি যে এখানে সুযোগটা ইউটিলাইজ করে সামনের দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আর বেশি কিছু বলবো না, আশা করবো যে এই টুর্নামেন্টটা প্রতি বছরই খুব চলতে থাকবে। লাস্ট 11 বছর ধরে চলছে, ভবিষ্যতে আরো ভালো যেগুলো জিনিস আছে ডেভেলপ করার, সেই সব জিনিস ডেভেলপ করে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আসবো। থ্যাংক ইউ সো মাচ।